السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا وزير له ولا كفيل له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة وقال رسول الله صلى الله عليه وسلم
من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة والله في عون العبد ما كان العبد في عون أخيه رواه مسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে নামাজের দুরূদটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. معزز مكرم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু দিনী আলোচনা শোনার এবং আমাকে কিছু কথা বলার তৌফিক যে মহান রব্বে কারীম আমাদেরকে দান করলেন, সেই মহান মালিকের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আমরা যত ধরনের ইবাদত বন্দেগী করি, এই ইবাদত বন্দেগীগুলোর ভিতরে অন্যতম একটা ইবাদত হচ্ছে মানব সেবা, মানুষের উপকার করা, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় ইকরামুল মুসলিমিন, মুসলমানদের সেবা করা। তো মানুষের সেবা এটা কোনো সিজনাল বিষয় নয়, এটা সবসময় সামর্থ্য অনুযায়ী মানুষকে উপকার করতে হয়। এরপরেও কিছু কিছু দুর্যোগ এমনভাবে আসে যেই দুর্যোগ থেকে উত্তরণের জন্য মানুষের ব্যাপক সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়। আমরা প্রতি বছরই দেখি, প্রতি বছর না হলেও 2-1 বছর পরপরই দেখি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এত বেশি বন্যা হয় যে বন্যায় মানুষের শত শত কোটি টাকার সম্পদ নষ্ট হয়, ঘরবাড়ি নষ্ট হয়, অনেক মানুষের জীবনও চলে যায়। তো এই সমস্ত দুর্যোগপূর্ণ সময়গুলোতে মানুষের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা প্রয়োজন, যাতে করে এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারে মানুষ। এছাড়াও
এটা তো একটা সিজনাল বিষয়। এছাড়াও সারা বছর একে অপরকে সাহায্য সহযোগিতা করা, এটা মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আরেক মুসলমানের জন্য কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সাহায্য করো। কোন কাজে একে অপরকে সাহায্য করবা? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে, তাকওয়ার কাজে, আল্লাহর ভীতির কাজে তোমরা একে অপরকে সাহায্য করো। দুনিয়াতে কোন মানুষ ভালো কাজ করতেছে, এই ভালো কাজের সহযোগী হওয়া এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। দুনিয়াতে কোন মানুষ মন্দ কাজ করে, ওই মন্দ কাজের সহযোগী হওয়া এটাও মন্দ কাজ করার মতোই গুনাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমালঙ্ঘন, অবাধ্যতা, গুনাহের কাজে তোমরা কেউ কাউকে সাহায্য করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি, আল্লাহ তাআলার বিচার এটা বড়ই কঠিন। এজন্য মুমিন হিসাবে একজন মুমিনের কর্তব্য হলো আরেকজন মানুষের ভালো কাজে তাকে সাহায্য সহযোগিতা করা, মানুষের কল্যাণ কামনা করা। আবার আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الدين النصيحة إن الدين النصيحة إن الدين النصيحة। নবীজি 3 বার শব্দটা বললেন, যার অর্থ হলো অন্যের কল্যাণ কামনা করাই হচ্ছে দিন। একজন মুসলমান, একজন মানুষ আরেকজন মানুষের কল্যাণ কামনা করবে, তার ভালো চাইবে, এটার নামই হলো দিন। একজন মানুষ আরেকজন মানুষের খারাপ চেয়ে দিনদার হতে পারবে না। মানুষ হিসাবে, মুসলমান হিসাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি কল্যাণকামী হওয়া, এটাই দিন। নবীজি কথাটা 3 বার বলেছেন, আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা। 3 বার নবীজি এই শব্দটা উচ্চারণ করেছে। তার মানে দিন হলো একে অপরের কল্যাণকামী হওয়া, কেউ কারো শত্রু না হওয়া, কারো অকল্যাণ না কামনা করা। বুখারী শরীফের হাদিসে আবার নবীজি বলেছেন, আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح كل مسلم। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টা বিষয়ে বায়াত গ্রহণ করেছি, 3টা বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছি। 1 নম্বর হলো ইকামেস সালাত, নামাজ কায়েম করব, নামাজ আদায় করব, এই ব্যাপারে নবীজির কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছে। 2 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করব। আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদের মধ্যে যে যাকাতের বিধান রয়েছে, যাকাত বাস্তবায়ন করব, এই ব্যাপারে আমি নবীজির কাছে অঙ্গীকার করেছি। 3 নম্বর হলো ওয়ান নুসহি কুল্লি মুসলিম, আমি প্রতিটা মুসলমানের কল্যাণকামী হব, কল্যাণ কামনা করব, এই প্রতিজ্ঞা করেছি। এক সাহাবী তিনি বলতেছেন, নবীজির কাছে 3টা বিষয় আমি ওয়াদা করছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। 1 নাম্বার নামাজ কায়েম করব, 2 নাম্বার যাকাত আদায় করব, 3 নাম্বার সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করব, মানুষের
জন্য আমি উপকারী হব, মানুষের জন্য ক্ষতির কারণ হব না। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের আরেক হাদিসের ভিতরে বলেছেন, 2699 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الله في عون العبد ما كان العبد في عون أخيه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোন মানুষ যখন তার অপর ভাইয়ের জন্য ভালো কিছু কল্যাণ কামনা করে, অপর ভাইকে সাহায্য সহযোগিতা করে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য করে, ওই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনও তাকে সাহায্য করতে থাকে। আপনি একজন মানুষের সাহায্য করবেন, একজন মানুষের ভালো চাইবেন, যতক্ষণ আপনি একজন মানুষের জন্য সাহায্যকারী পরোপকারী হবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও আপনাকে সাহায্য সহযোগিতা করতে থাকবে। আর আপনি যখন মানুষের জন্য কল্যাণকামী হবেন না, মানুষের খারাপ চাইবেন, তখন আল্লাহ তাআলাও আপনার জন্য সাহায্যকারী হবে না। এজন্য মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য হলো মানুষের প্রতি কল্যাণকামী হওয়া, মানুষকে সাহায্য সহযোগিতা করা, ভালো কিছু দেখায় দেওয়া। হ্যাঁ, অনেক সময় এমন হতে পারে টাকা পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে কাউকে উপকার করার মতো সামর্থ্য আমার নাই, কিন্তু যদি তাকে একটা ভালো কথা বলি, ভালো একটা পথ যদি আমি তাকে দেখায় দেই, তাহলে ভালো কাজটা করলে যে পরিমাণ নেকি হতো, তাকে এই পথ দেখায় দেওয়ার কারণে আমার ওই পরিমাণ নেকি হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2670 নম্বর হাদিসের ভিতরে বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن رجلا أتى النبي صلى الله عليه وسلم يستحل فلم يجد عنده। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী, যিনি জিহাদের ময়দানে বের হবেন, এই জিহাদের ময়দানে বের হওয়ার আগে একটা বাহনের জন্য নবীজির কাছে আসলেন। ইস্তাহিল্লু, নবীজির কাছে একটা বাহন চাইলেন, যেই বাহনে চড়ে তিনি জিহাদ করবেন। ফালাম ইয়াজিদ ইনদাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করে দেখলেন নবীজির কাছে এমন কোনো বাহন নাই, কোনো উট বা ঘোড়া নাই যেটা তাকে দিবে জিহাদের ময়দানে জিহাদ করার জন্য। ফাকাল আতি ফুলানান ফালাআল্লাহু আন্নাহু ইয়াহমিলুকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি অমুক ব্যক্তির কাছে যাও, তার কাছে গিয়ে আমার কথা বলো, হতে পারে ওই ব্যক্তি তোমাকে বাহনের ব্যবস্থা করে দিতে পারে। নবীজির কাছে বাহন নাই, কিন্তু নবীজি আরেকজনকে দেখায় দিলেন, অমুকের কাছে যাও, সে হয়তো তোমাকে বাহন দিতে পারে। ফাতাহু ফাহামালাহু, ওই সাহাবী নবীজি যার কাছে যেতে বলেছেন তার কাছে যখন গিয়ে বাহন চেয়েছে, ওই ব্যক্তি তার জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছে। ফাআতান নাবিয়্যা ফাআখবারাহু, এবার এই সাহাবী ওই বাহনটা নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, فقال النبي صلى الله عليه وسلم من دل على خير فله مثل اجر فاعله। ওই সাহাবী যখন সেই বাহনটা নিয়ে নবীজির কাছে এসে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার কাছে যেতে বলেছিলেন ওই ব্যক্তি এই বাহনটা আমাকে দিয়েছে। এবার আল্লাহর নবী বললেন, মান দাল্লা আলা খায়রিন ফাইলিহি মিসলি আজরি ফাইলিহি। দুনিয়াতে কোন মানুষ যখন অন্য একটা মানুষকে ভালো কাজের একটা রাস্তা দেখায় দেয়, একটা পথ দেখায় দেয়, ওই ব্যক্তি ভালো কাজ করলে যেই পরিমাণ নেকি পাইত, শুধুমাত্র তাকে রাস্তা দেখায় দেওয়ার কারণে ওই পরিমাণ নেকির মালিক হয়ে যায়। মোট কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে যদি ওই সাহাবীকে বাহন দান করতেন, যেই পরিমাণ নেকির মালিক হতেন, শুধুমাত্র আরেকজনকে দেখায়া দিয়েছেন যার কাছে গেলে বাহন পাওয়া যাবে, এই দেখায়া দেওয়ার কারণে নবীজি তাকে বাহন দান করার সমপরিমাণ সওয়াব পেয়ে গেছেন। এজন্য আমরা নিজেরা যতটুকু ভালো কাজ করতে পারি অবশ্যই করব। ভালো কাজের পথও মানুষদেরকে দেখাবো, মানুষকে কল্যাণের রাস্তা দেখাবো। ভালো কাজের পথ যখন আমি একজন মানুষকে দেখাবো,
ভালো কাজটা সে করলে যেই পরিমাণ নেকি, আমি শুধুমাত্র রাস্তা দেখায় দেওয়ার কারণে এই পরিমাণ নেকির মালিক হয়ে যাব। এই জন্য সমাজের ভিতরে, দেশের ভিতরে একজন মানুষ আরেকজন মানুষের কল্যাণকামী হবে, তার ভালো চাইবে, তাকে ভালো পথ দেখায় দিবে, এটাই তো একজন সুনাগরিক হিসেবে একজনের প্রতি আরেকজনের কর্তব্য। আর মুমিন মুসলমান হিসেবে তো এটা দায়িত্বের ভিতরেই পড়ে। তো যে কথা বলতেছিলাম, মানব সেবা, মানুষের উপকার করা, এতক্ষণ যা বললাম এগুলো হচ্ছে ভূমিকা স্বরূপ কথা। মানুষের সেবা আমরা করব, কোন কোন খাতে মানুষের সেবা আমরা করতে পারি? এর ভিতরে 1 নম্বর খাত হচ্ছে সমাজের এতিম যারা, এতিমদেরকে লালন পালন করা, এতিমদেরকে মানুষ বানানো, এটাও বিশাল বড় একটা সেবামূলক কাজ। কারণ যেই সমস্ত এতিম যার বাবা নাই, মা নাই, দুনিয়াতে অভিভাবক হারা, এইরকম একটা অভাবী অসহায় মানুষের মাথায় যখন হাত বোলায় দিবেন, তখন শুধু এই এতিমই খুশি হবে না, এর পাশাপাশি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও খুশি হয়ে যাবেন। তা 1 নাম্বার হলো এতিমকে সাহায্য সহযোগিতা করা। 2 নাম্বার আমরা সেবামূলক কাজ যেটা করতে পারি সেটা হলো সমাজের যারা বিধবা নারী আছে, যাদের স্বামী নেই, এই বিধবা নারীদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। 3 নাম্বার যারা দুস্থ অসহায় গরিব, এই গরিব মানুষদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। 4 নাম্বার যারা অসুস্থ মানুষ, অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করা, তাদের খোঁজ খবর রাখা, এটাও মানব সেবার অন্তর্ভুক্ত। 5 নাম্বার আমাদের যারা প্রতিবেশী আছে, এই প্রতিবেশীদের খোঁজ খবর রাখা, তাদের বিপদ আপদে এগিয়ে আসা, এটাও মানব সেবার অন্তর্ভুক্ত। 6 নাম্বার মানুষকে বিপদে আপদে কর্জে হাসানা, ঋণ দিয়ে সাহায্য সহযোগিতা করা, এটাও মানব সেবার অন্তর্ভুক্ত। 7 নাম্বার বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে, বিশেষ করে বন্যা পরিস্থিতিগুলোতে ত্রাণ নিয়ে, শব্দটা যদিও ত্রাণ বলা হয়, ত্রাণ এই শব্দটাকে একটু নিচু করেই দেখা হয়, সুন্দর ভাষায় বলতে পারি হাদিয়া দেওয়া। এই হাদিয়া নিয়ে বিভিন্ন আক্রান্ত এলাকাগুলোতে এই হাদিয়া পাঠানো, এটাও মানব সেবার অন্তর্ভুক্ত। এরপরে 8 নাম্বার যাদের কোনো থাকা খাওয়ার ব্যবস্থা নাই, এদের বাসস্থানের ব্যবস্থা করা। 9 নাম্বার মানুষকে রক্ত দেওয়া, যাদের রক্তের প্রয়োজন। 10 নম্বর সামাজিক যে কোনো ধরনের সেবামূলক কাজ করা, এগুলো হলো মানব সেবার অন্তর্ভুক্ত। এছাড়াও আরো অনেক থাকতে পারে। বাকি এই 10টা মূল কথা বললাম, যেই 10টা ব্যাপারে আপনাদের সামনে অল্প অল্প করে সংক্ষেপে কিছু আলোচনার চেষ্টা করব। তো প্রথম কথা যেটা বললাম এতিমের ব্যাপারে, সমাজের এতিম যারা, এদের খোঁজ খবর রাখা। হাদিসের ভিতরে আসছে, দুনিয়াতে যখন কোনো মানুষ পেরেশানির মধ্যে থাকে, এই পেরেশানির ভিতরে থাকা মানুষগুলো তারা যখন কোনো একজন ইতিমের মাথায় হাত বোলায়া দেয়, এতিমের মাথায় হাত বোলায় দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার পেরেশানিগুলো দূর করে দেন। আপনি দুনিয়াতে পেরেশানিতে আছেন, পেরেশানি দূর হচ্ছে না, আশেপাশে যে এতিম, যে সন্তানটার বাবা নাই, তার মাথায় হাত বোলায় দেওয়ার মতো একটা মানুষ নাই, এইরকম একটা এতিমের মাথায় আপনি হাত বোলায় দিবেন, আল্লাহ তাআলা আপনার পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। এবং এতিমের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অনেক আয়াত নাযিল করেছেন এতিমদের খোঁজ খবর রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কোনো কিছুকে তোমরা শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো, সদাচর করো।
ওয়া বিযিল কুরবা, যারা নিকট আত্মীয় এই নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করো, তাদেরকে সাহায্য সহযোগিতা করো। ওয়াল ইয়াতামা, যারা এতিমদেরকে সাহায্য সহযোগিতা করো, এতিমদের সাথে ভালো আচরণ করো, এটাও আল্লাহ তাআলার নির্দেশ। অন্য আয়াতে বলেছেন আল্লাহ তাআলা, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, তোমরা এতিমদেরকে ধমক দিও না, তোমরা এতিমদের সাথে খারাপ আচরণ করো না, বরং আল্লাহ তাআলা এতিমদের সঙ্গে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন। ওয়াল মাসাকিন, যারা অভাবগ্রস্ত, যারা অভাবী মানুষ, এদেরকে আল্লাহ তাআলা সাহায্য করতে বলেছেন। ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারিল জুনুব, সমাজে আমাদের যারা প্রতিবেশী, কাছের প্রতিবেশী এবং দূরের প্রতিবেশী, এই কাছে দূরের সমস্ত স্তরের প্রতিবেশীদেরকে আল্লাহ তাআলা সাহায্য করতে বলেছেন। ওয়াসসাহিবি বিল জামবি, আর মানুষের যারা সাথী সঙ্গী বন্ধু বান্ধব, এরা যারা বিভিন্ন ধরনের বিপদ আপদে অসহায় অবস্থায় রয়েছে, আল্লাহ এদেরকেও সাহায্য করতে বলেছেন। ওয়াবনিস সাবিল, যারা মুসাফির মানুষ, যারা আল্লাহর রাস্তায় বের হয়েছে নিজের পরিবার পরিজন ছেড়ে, এই মুসাফিরদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করার নির্দেশ কার? জোরে বলেন আদেশ কার? আর জোরে আদেশ কার? যারা আল্লাহর রাস্তায় বের হয়, যারা মুসাফিরদেরকে আল্লাহ সহযোগিতা করতে বলেছেন। ওয়ামা মালাকাত আইমানুকুম, আর মানুষের অধীনস্থ যারা গোলাম, এদের প্রতিও আল্লাহ পাক রব্বুল আলামিন সদাচার করার নির্দেশ দিয়েছেন। মোট কথা, আল্লাহ তাআলা যেই সমস্ত মানুষদের সাথে ভালো আচরণ করার আদেশ করেছেন, মানুষদের সাহায্য সহযোগিতা করার আদেশ করেছেন, এই সমস্ত মানুষগুলোর ভিতরে অন্যতম হলো যারা সমাজের ইয়েতিম, এই ইয়েতিমদের সাথেও আল্লাহ তাআলা ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم في الجنه كهاتين। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুইটা আঙ্গুলকে উঁচা করে বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাহ, আমি আর এতিমের লালন পালনকারী, দুনিয়াতে যারা এতিমদেরকে ভরণ পোষণ দেয়, সাহায্য সহযোগিতা করে, লালন পালন করে, আমি আর ওই এতিমদের লালন পালনকারী। কাহাতাইনি ফিল জান্নাহ, এই যে দুইটা আঙ্গুল একটা আরেকটা আঙ্গুলের যত কাছাকাছি, নবীজি বলেন আমি আর এতিমের লালন পালনকারী জান্নাতে এত কাছাকাছি থাকবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এতিমদের সাহায্য সহযোগিতা করে নবীজির সাথে জান্নাতে এত কাছাকাছি থাকবে, এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে? নবীজির কাছে জান্নাতে কাছাকাছি থাকবে মানে জান্নাত শতভাগ নিশ্চিত, জান্নাত শতভাগ নিশ্চিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। দুনিয়াতে যদি একটা এতিমকেও সঠিকভাবে একটু লালন পালন করে যেতে পারি, তার ভরণ পোষণ দিয়ে খোঁজ খবর নিয়ে যেতে পারি, হতে পারে দুনিয়ার কোনো আমলও যদি আল্লাহ কবুল না করে, একটা আমলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারেন। আর যারা এতিমদের অসহায় অবস্থায় যারা সুযোগ নেওয়ার চেষ্টা করে, ভাই মারা গেছে, ভাতিজাকে লালন পালন করে, ছলে বলে কৌশলে সে যত সম্পদের মালিক হয় সব সম্পদ দখল করে নিছে, এইরকম ঘটনাও ঘটে কিনা বলেন? আমাদের সমাজে নাই, কিন্তু বাংলাদেশে আছে। এতিমদের সম্পদ অন্যান্য আত্মীয় স্বজনরা দখল করে নেই, এইরকম ঘটনাও কম না। আল্লাহ তাআলা এদেরকেও সতর্ক করেছেন, যারা এতিমদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে এতিমদের সম্পদ যারা ভক্ষণ করবে, এদের জন্য আল্লাহ তাআলার কি শাস্তি? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, দুনিয়াতে যারা এতিমদের সম্পদ, এতিমদের ধন সম্পদ যারা অন্যায়ভাবে দখল করে নেয়, অন্যায়ভাবে ভোগ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা এতিমের সম্পদ নিজের পেটে ঢোকায় না, বরং তারা নিজেদের পেটে আগুন ঢোকায়। যারা এতিমের সম্পদ ভোগ করে, এই সম্পদ তারা নিজের পেটে ঢোকায় না, পেটের ভিতরে কি ঢোকায়? আগুন ঢোকায়। আর যার পেটে আগুন ঢুকে, আগুনের ঠিকানা কোথায়? জাহান্নাম। আগুনের ঠিকানা কোথায়?
জাহান্নাম। এজন্য এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে দখল করবে এদের ঠিকানাও জাহান্নাম, এটা শতভাগ নিশ্চিত। এজন্য এতিমদের সাথে ভালো আচরণ করব, এদেরকে লালন পালন করার চেষ্টা করব, এদের ধন সম্পদ যেন কেউ অন্যায়ভাবে দখল করতে না পারে এই ব্যাপারেও আমরা সতর্ক থাকব। হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, দুনিয়ার সর্বোত্তম ঘর হলো ওই ঘর যেই ঘরের ভিতরে একটা এতিম থাকে আর তাকে সঠিকভাবে লালন পালন করা হয়। আর দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ঘর হলো ওই ঘর যেই ঘরের ভিতরে একজন এতিম সন্তান থাকে কিন্তু তাকে অবহেলা করা হয়, অযত্ন করা হয়, তার কোনো সাহায্য সহযোগিতা করা হয় না। এটা হলো দুনিয়ার সর্বনিকৃষ্ট ঘর। এজন্য মানুষকে আমরা যেই সমস্ত সাহায্য সহযোগিতা করতে পারি এর ভিতরে 1 নাম্বার বলেছিলাম হলো এতিমদের লালন পালন করা। 2 নাম্বার, মানুষকে যেই সমস্ত মানুষদেরকে আমরা সাহায্য করতে পারি এরা হলো যে সমস্ত নারীরা বিধবা, যাদের স্বামী মারা গিয়েছে, এদেরকে সাহায্য সহযোগিতা করা এটাও বিশাল বড় ইবাদতের অন্তর্ভুক্ত। কারণ একজন নারী দুনিয়াতে যার স্বামী নেই এর জীবন যে কতটা কঠিন এটা বলে বোঝানো সম্ভব না। বাহ্যিকভাবে আমরা দেখতেছি চলতেছে ফিরতেছে সবাই সুস্থ আছে, কিন্তু যার স্বামী নেই, তার কোনো অভিভাবক নেই, তাকে যে কোনো মানুষ যে কোনো একটা কথা বলে ফেলতে পারে, নির্দ্বিধায় বলে ফেলে, বিভিন্ন বিপদ আপদে তাকে নিজেকে একাই সাফার করতে হয়, কোনো সহযোগী পাওয়া যায় না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেছেন, 5353 নম্বর হাদিস, হাদিসের মান একেবারে সহিহ বিশুদ্ধ হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বিধবা নারীদেরকে যারা সাহায্য সহযোগিতা করে তাদের ফজিলতের ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله قال وكالقائم لا يفطر كالصائم لا يفطر আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালা, দুনিয়াতে যারা বিধবা, এই বিধবা নারীদেরকে যারা সহযোগিতা করে, যারা সাহায্য করে, এই সাহায্যকারী ব্যক্তির কি পরিমাণ সওয়াব। আল্লাহ নবী বলেন, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, একজন মানুষ আল্লাহর রাস্তায় নিজের জান মাল খরচ করে জিহাদ করলে যেই পরিমাণ নেকির মালিক হয়, একজন বিধবা নারীকে সাহায্য সহযোগিতা করে ওই পরিমাণ নেকির মালিক হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? জিহাদ করার সামর্থ্য তো আমাদের সবার নাই, পরিবেশও নাই, পরিস্থিতিও নাই, কিন্তু জিহাদ যে এত বড় একটা ইবাদত, যেখানে মারা গেলে শহীদ, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে মৃত বলতেও নিষেধ করেছেন। এদের রূহগুলো আল্লাহ জান্নাতের ভিতরে সবুজ পাখির ভিতরে ঢোকায় দেন, জান্নাতের ভিতরে তারা জীবিত থাকে। আর শহীদের মর্যাদা সে বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারে। তো এই রকম মুজাহিদ যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, এরা জিহাদ করে যে পরিমাণ নেকির মালিক হয়, দুনিয়াতে একজন বিধবা নারীকে যদি সাহায্য সহযোগিতা করি ওই পরিমাণ নেকির মালিক হওয়া যায়। শুধু এখানেই শেষ নয়, নবীজি আরো বলছেন, কাল কাইমি লা ইফতুরু, একজন ইবাদতকারী সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করার যে সওয়াব, আরেকজন রোজাদার ব্যক্তির সারাদিন রোজা রাখার যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা শুধুমাত্র বিধবাদেরকে যারা সাহায্য সহযোগিতা করে তাদের আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। তো এত বড় নেকির কাজ, এত বড় সওয়াবের কাজ, হয়তো আমরা এটাকে অনেক সময় ওইভাবে মূল্যায়নও করতে পারি না। এজন্য অনেক বিধবা আছে, আমাদের সমাজেও আছে, আশেপাশেও আছে। আমরা চেষ্টা করব আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। 3 নাম্বার, যাদেরকে আমরা সাহায্য করব, মানব সেবা করব, 3 নাম্বার হলো সমাজের অসহায় দুস্থ গরিব মানুষ, এই গরিব মানুষদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। এটাও মানব সেবার অন্তর্ভুক্ত, ইকরামুল মুসলিমিনের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়াতে কোনো কিছুর প্রত্যাশা করে না, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা, যারা সমাজের গরিব দুস্থ মানুষদের খাবারের ব্যবস্থা করে, ওয়া ইয়াতীমা, এতিমদের খাবারের ব্যবস্থা করে,
ওয়া আসীরা, যারা বন্দী আছে এই বন্দী মানুষগুলোর যারা খাবারের ব্যবস্থা করে, এই রকম ভালো মানুষও দুনিয়াতে আছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বালাদের ভিতরে বলেন, যারা মানুষদেরকে খাবারের ব্যবস্থা করে বিভিন্ন পরিস্থিতিতে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে সৌভাগ্যবান বান্দা হিসেবে ঘোষণা দিয়েছেন। যেই সৌভাগ্যবান বান্দাদের ঠিকানা হলো আল্লাহর জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বালাদের ভিতরে বলেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, দুনিয়াতে বিভিন্ন দুর্ভিক্ষের সময়ে যারা মানুষদের খাবারের ব্যবস্থা করে, যারা এতিমদের খাবারের ব্যবস্থা করে, আর যারা অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করে, আর যারা ঈমান আনার পরে মানুষদেরকে ভালো কাজের আদেশ করে, মন্দ কাজ থেকে নিষেধ করে, এই বান্দাদের ঠিকানা আল্লাহ তাআলা বলেন, উলাইকা আসহাবুল মাইমানা, এই মানুষগুলো হলো জান্নাতের সৌভাগ্যবান মানুষদের অন্তর্ভুক্ত। মানুষদেরকে আহার দান করা এটা জান্নাতি মানুষের আমল। মানুষদেরকে খাবার খাওয়ানো এটা কোন মানুষের আমল? জান্নাতি মানুষদের আমল। আর মানুষদেরকে খাবার না খাওয়ানো এটা হলো জাহান্নামীদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের ভিতরে বলেছেন, যেই সমস্ত মানুষ মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে, ফেরেশতারা এদেরকে এসে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, দুনিয়াতে তোমরা মুসলমান ছিলা, তোমাদের ঠিকানা তো হওয়ার কথা ছিল জান্নাত, তোমরা জান্নাতে না গিয়ে আজকে জাহান্নামের অধিবাসী কেন হলা? তখন জাহান্নামে থাকা এই মুসলমানরা সেদিন জবাব দিবে, চারটা অপরাধের কারণে মুসলমান হয়েও তারা জাহান্নামী হয়েছে। এর ভিতরে একটা হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এর ভিতরে অন্যতম একটা অপরাধ হলো দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদের মালিক বানাইছিলেন, কিন্তু এই ধন সম্পদ থেকে আমরা অভাবী গরিব মানুষদের খাবারের ব্যবস্থা করি নাই, এজন্য আজকে জাহান্নামে চলে এসেছি। নাউজুবিল্লাহ বলবেন না? অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা না করার কারণে মুসলমান হয়েও কিছু মানুষ তারা জাহান্নামী হয়ে যাবে। এজন্য অভাবী মানুষদেরকে, গরিব দুস্থ অসহায় মানুষদেরকে খাবার খাওয়ানো এটা জান্নাতি মানুষের আলামত। আর মানুষদেরকে খাবার না খাওয়ানো, আল্লাহ ধন সম্পদ দিয়েছেন কিন্তু ধন সম্পদের ক্ষেত্রে কৃপণতা করা, মানুষকে সাহায্য সহযোগিতা না করা, এটা হলো জান্নাতি মানুষদের আলামত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ধন সম্পদ থেকে অসহায় অভাবী মানুষদেরকে খাবার খাওয়ানোর তৌফিক দান করুন, বলি আমিন। আর মানুষদেরকে খাবার খাওয়ানো এটা ইসলামের সর্বোত্তম রীতির অন্তর্ভুক্ত। ইসলামের যত কালচার আছে, ইসলামের কালচারের ভিতরে সর্বোত্তম কালচার হলো মানুষদেরকে খাবার খাওয়ানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। এক সাহাবী এসে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম রীতি কোনটা? ইসলামের সর্বোত্তম কালচার কোনটা? আল্লাহর নবী বলেন, তুতঈমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়ানো, এটা হলো ইসলামের সর্বোত্তম কালচার। ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, আর দুনিয়াতে যেই সমস্ত মুসলমানদেরকে তোমরা চিনো অথবা না চিনো, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া, এটাও ইসলামের সুন্দর একটা কালচার। তো ইসলামের যত কালচার আছে, মুসলমানদের যত কালচার আছে, এর ভিতরে সর্বোত্তম কালচার হলো মানুষদেরকে খাবার খাওয়ানো। এজন্য দুনিয়াতে এই যে বিপদ আপদের সময় চলতেছে, বিশেষ করে বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি চলতেছে, অনেক ফাউন্ডেশন সেখানে বিভিন্ন সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে এসেছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারি আমরা এই ফাউন্ডেশনগুলোকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। নিজেদের যদি পরিচিত লোক সেখানে থেকে থাকে, তাদের মাধ্যমেও আমরা সাহায্য করার চেষ্টা করব। কারণ
এটা তো একই ইসলামের সর্বোত্তম রীতির অন্তর্ভুক্ত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি দান করবেন যে বান্দার প্রতিটা কাজের নেকিকে আল্লাহ তাআলা 1000 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। মদিনায় একবার দুর্ভিক্ষ হয়েছিল। মদিনায় যখন দুর্ভিক্ষ চলে, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে ওনার একটা ব্যবসায়িক কাফেলা শাম থেকে, সিরিয়া থেকে ফিরতেছিল। যেই কাফেলায় 1000 উটের বোঝাই ভর্তি খাবার ছিল। মদিনায় চলে দুর্ভিক্ষ, আর এমন সময়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1000 উটের বোঝাই ভর্তি খাবারের কাফেলা মদিনায় এসে প্রবেশ করেছে। তো মদিনায় থাকা যে সমস্ত ব্যবসায়ীরা ছিল, তারা যখন শুনেছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বড় খাবারের চালান মদিনায় আসতেছে, এখন যেহেতু মদিনায় দুর্ভিক্ষ, যদি আমরা আগেই তার থেকে কিছু খাবার কিনে নিতে পারি, তাহলে মদিনায় দুর্ভিক্ষের সময় ভালো ব্যবসা করা যাবে। 1000 উট, একটা উটের পিঠে, আমাদের দেশের একটা ট্রাকে যেই পরিমাণ মাল ধরে, এইরকম মাল একটা উটের পিঠে রাখা যায়, এত বেশি বোঝা উট বহন করতে পারে। তো এই 1000 উট খাবার সহ মদিনায় যখন প্রবেশ করলো, মদিনার ব্যবসায়ীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলো। এসে বলতেছে, মদিনায় তো দুর্ভিক্ষ চলতেছে, আপনার খাবার উট বোঝাই ভর্তি মদিনায় আসতেছে, আমরা সংবাদ পেয়েছি, আমরা আপনার কাছ থেকে খাবার কিনতে চাই, যাতে করে মদিনার মানুষদের কাছে এগুলো আমরা বিক্রি করতে পারি, মানুষের চাহিদা পূরণ হতে পারে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমাকে কত গুণ লাভ দিবা? তো কত গুণ লাভ দিবা, এই কথা বলার পরে কেউ কেউ বলল যে দ্বিগুণ লাভ দিবে, মালের যে দাম আছে এর চাইতে দ্বিগুণ মূল্য দিবে। কেউ কেউ 3 গুণ পর্যন্ত দিতে রাজি হয়ে গেছে। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই দামে এই খাবার বিক্রি করব না, আমি 700 গুণ বেশি মূল্যে এটাকে বিক্রি করব। তো এই ব্যবসায়ীরা তারা অবাক হয়ে গেছে, 700 গুণ বেশি মূল্যে বিক্রি করার মতো মানুষ তো মদিনায় নাই যে কেউ এত দাম দিয়ে খাবার কিনবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই 1000 খাবারের বোঝাই ভর্তি উট যখন মদিনায় এসেছে, তিনি সেখান থেকে কোনো খাবার বিক্রি না করে গোটা মদিনায় সেগুলোকে বিতরণ করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় একটা টাকা দান করে, এটা শস্য দানার উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, যে একটা গাছ থেকে যেভাবে 7টা ডালা বের হয়, প্রতিটা বীজের ভিতরে 100টা করে দানা থাকে, 7টা শীষের ভিতরে যেভাবে 700 দানা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা টাকা দান করার নেকিকে এমন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এজন্য সেই মদিনার দুর্ভিক্ষের সময়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি 2 গুণ 3 গুণ লাভ করব না, আমি লাভ করব 700 গুণ। এজন্য 1000 উটের বোঝাই ভর্তি খাবার তিনি মদিনায় বিতরণ করে দিয়েছেন। এজন্য আমাদের দেশেও যেই সমস্ত পরিস্থিতিগুলো চলতেছে, বিশেষ করে বন্যার সময়টা চট্টগ্রাম অঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে, শুধুমাত্র গবাদি পশুই মানুষের ক্ষতি হয়েছে 30 কোটি টাকার বেশি মূল্যের। এছাড়া মানুষের বসত বাড়ি, এমনও এলাকা আছে যেখানে এক সপ্তাহেও কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। তো এই সমস্ত জায়গাগুলোতে যেই সমস্ত ফাউন্ডেশনগুলো তারা আর্থিক সেবা নিয়ে, খাবার নিয়ে সেখানে যারা ছুটে গিয়েছে, আমরা চেষ্টা করব সেই সমস্ত সংস্থাগুলোতে আমরা অনুদান দেওয়ার জন্য। যদি আমাদের সোর্স জানা থাকে, আমরা সেই সমস্ত সোর্সগুলোতে আমরা অনুদান দিতে পারি। আর যদি আমার কাছে জিজ্ঞেস করতে বলেন, তাহলে আমি বাংলাদেশের ভিতরে যেই সমস্ত সংস্থাগুলো সবচেয়ে বেশি সেবামূলক কাজ করতেছে, এর ভিতরে 1 নাম্বার হলো হাফিজি হুজুরের একটা সংস্থা আছে, হাফিজি চ্যারিটেবল সোসাইটি, যেটা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বে, বিশেষ করে ফিলিস্তিনের গাজাতে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি তারা সহায়তা করেছে। এরপরে আরেকটা ফাউন্ডেশন আছে, আস-সুন্নাহ ফাউন্ডেশন, যারা বাংলাদেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়গুলোতে তারা সবচেয়ে এগিয়ে আসে। এছাড়াও যেই সমস্ত ফাউন্ডেশনগুলো বাংলাদেশে সেবামূলক কাজ করে, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব তাদের মাধ্যমে যতটুকু সামর্থ্য হয়, আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছেন, সেখানে আমরা সাহায্য সহযোগিতা পৌঁছাবো। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।